সকলকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। দেখো আজকে কথা বলবো পূজা প্রকাশনী থেকে যে গ্রুপ সি চ্যালেঞ্জার বইটি বেরিয়েছে সেই বইটিরই আজকে রিভিউ করব, যে বইটির কি প্রেজেন্টেশন রয়েছে বা এই বইটির সাথে যে ফ্রি আপ টু ডেট কারেন্ট অ্যাফেয়ার্স যে বুকলেটটা তোমরা পাচ্ছ এইটার কেমন কি বিষয়বস্তু রয়েছে। অবশ্যই ভিডিওটি সঙ্গে থাকো, শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে এই বইটি নিয়ে তোমাদের আর কোনো ডাউট থাকবে না। ভালো মন্দ তোমরা এই ভিডিওর মাধ্যমেই কিন্তু যাচাই করতে পারবে। দেখো বইটি পুরোপুরিভাবে নিউ সিলেবাস এবং লেটেস্ট এডিশন নিয়ে এসছে। তো পূজাস কমপ্লিট গাইড বই, পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি চ্যালেঞ্জার প্র্যাকটিসের সুবিধাসহ এই হেডলাইনটা তোমরা এই বইটির ক্ষেত্রে দেখতে পাবে। ফ্রি আপ টু ডেট কারেন্ট অ্যাফেয়ার্স বুকলেট। বইটির যেটা চওড়া প্রায় অনেকটাই কিন্তু রয়েছে চওড়া, এবং থিকনেসের কথা যদি বলি থিকনেসটা ঠিক এইরকম লেভেলেরই তোমরা দেখতে পাবে। এবং বইটির সম্পাদনে রয়েছে গুপ্তা, চৌধুরী এবং খান। প্রথম পেজটা তোমরা বেশ কালারফুল দেখতে পাবে, এবং ব্যাক সাইডটা তোমাদের যদি দেখায় পূজা প্রকাশনী থেকে যে সমস্ত বই অলরেডি বেরিয়েছে সেগুলোর তালিকা এখানে কিন্তু দেওয়া রয়েছে। তোমরা যদি মনে করো সেই ভিডিওগুলো দেখবে, অবশ্যই চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারো পূজা প্রকাশনীর যে সমস্ত বই অলরেডি বেরিয়েছে। ইতিমধ্যে প্রায় সবগুলোরই কিন্তু ভিডিও আমার এই চ্যানেলে করা হয়েছে। তোমরা যদি মনে করো ভিডিওগুলো দেখবে, অবশ্যই চ্যানেলে ভিজিট করে দেখে নিও। দেখো বইটির সূচিপত্র বা প্রথমেই বলে দেই বইটির দাম প্রসঙ্গে কি রয়েছে। বইটির দাম, বইটির যেটি দাম সেটি এখানে কিন্তু মেনশন করা নেই। তোমরা যদি পূজা প্রকাশনীর ওয়েবসাইটে ঢোকো তাহলে তোমরা দামটা জানতে পারবে। বইটির যাই দাম থাকুক না কেন, তোমরা যদি অনলাইন থেকে পারচেস করতে চাও সেক্ষেত্রে এই বইটির যে অনলাইন পারচেস লিঙ্ক থাকবে সেটি আমি আমার ডেসক্রিপশনে দিয়ে রাখছি, তোমরা সেখান থেকে পারচেস করতে পারো। বা যদি মনে করো আমি যেই দোকান থেকে মূলত বইগুলো সংগ্রহ করে থাকি অপুদার কাছ থেকে, তোমরা সেখান থেকেও বাড়িতে বসে ইন্ডিয়ান পোস্টের মাধ্যমে খুব দ্রুত বাড়িতে বসেই পেয়ে যাবে। অবশ্যই তোমরা যোগাযোগ করে নিতে পারো, ডেসক্রিপশনে অবশ্যই নাম্বারটা দেওয়া থাকবে। দেখো সূচিপত্রতে প্রথমে রয়েছে বিগত বছরের প্রশ্ন। ইংরেজির কথা যদি বলি, ইংরেজিতে টোটাল তোমরা এখানে গ্রামারের কোশ্চেন্সগুলো পেয়ে যাবে। পাটিগণিতের প্রত্যেকটি চ্যাপ্টার রয়েছে, যেমন সংখ্যা, অঙ্ক সংখ্যা, বিভাজ্যতা, ভগ্নাংশ, সরলীকরণ, গসাগু লসাগু, অংশীদারি কারবার, গড়, অনুপাত, সমানুপাত, শতকরা, সরল সুদ, জটিল সুদ, চক্রবৃদ্ধি সুদ, লাভ ক্ষতি, সময় দূরত্ব, সময় ও কার্য, মিশ্রণ, পরিমিতি। জিকে বা জেনারেল নলেজ থেকে থাকছে শিল্প, সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস, ভূগোল, অর্থনীতি, সংবিধান, কম্পিউটার, খেলাধুলো, গুরুত্বপূর্ণ দিবস, বইয়ের নাম, লেখক, ছদ্মনাম বা আত্মজীবনী, গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, পরিবেশবিদ্যা, সাধারণ বিজ্ঞান, সাম্প্রতিক ঘটনাবলী বা বুকলেট যেটা রয়েছে উল্লেখ এই যে এটা। এখানে আর একটা বিষয় তোমাদের বলবো, যারা চ্যানেলে নতুন রয়েছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমরা ইতিমধ্যে অনেকেই সাবস্ক্রাইব করে রেখেছো, যাদের এখনও করা হয়নি অবশ্যই সাবস্ক্রাইবটা করে রেখো। পরবর্তীতে যখনই আমি ভিডিও আপলোড করব তোমাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। এবং যদি মনে করো যে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হবে, তো সেক্ষেত্রে ডেসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে জয়েন হয়ে যেতে পারো। দেখো প্রথমে 2016 সালের WBSSC গ্রুপ সির যেটা পরীক্ষা হয়েছিল সেই প্রশ্নটা তোমরা এখানে প্রথমেই দেখতে পাবে। 60টা প্রশ্ন ছিল, 60টা এখানে প্রশ্ন দেওয়া রয়েছে, এবং 60টা প্রশ্নের যেটা অ্যান্সার হবে এখানে তোমরা অ্যান্সারটা মিলিয়ে নিতে পারো। এখানে আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে ফ্রি কুপন। 15 দিন আগে তোমাদের যারা এই বইটা পারচেস করবে এটা তোমরা স্ক্যান করবে, 15 দিন আগে আরও লেটেস্ট যেটা কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে তোমরা কিন্তু মোবাইলে সেটি পেয়ে যাবে। তো ইংলিশে দেখো প্রথমে রয়েছে প্রিপোজিশন এ থেকে জেড পর্যন্ত প্রত্যেকটি রয়েছে। তারপর এটা হচ্ছে নাউন। তো এই বইটি নিয়ে আর একটা কথা বলার, সেটা হচ্ছে এখানে যেহেতু গাইড বই রয়েছে, তো মূলত এটি গাইড বই তো অবশ্যই, তার সাথে সাথে এটি কিন্তু একটি MCQ বই। গাইড বই সেটা তোমরা কিন্তু ডেসক্রিপটিভ প্যাটার্নে কোনো কিছু প্রশ্ন দেখতে পাবে না। মূলত এখানে MCQ যেগুলো হতে পারে চ্যাপ্টার ওয়াইজ
সেগুলো তোমরা একটা ধারণা নিতে পারো এই বই থেকে। যদি মনে করো যে ডেসক্রিপটিভ পড়বে, আরও বিস্তারিতভাবে জানবে, তো সেক্ষেত্রে তোমরা অন্য কোনো বই দেখতে পারো। ইতিমধ্যে গ্রুপ সি বা গ্রুপ ডির অনেক ভিডিও ইতিমধ্যে আমার এই চ্যানেলে করা হয়েছে, তোমরা একটু দেখো, চ্যানেলে ভিজিট করো, তাহলেই তোমরা বুঝতে পারবে। তো এটি শুধুমাত্র যারা এমসিকিউ প্র্যাকটিস করবে, এমসিকিউ প্র্যাকটিস করার জন্য এটা বেস্ট অপশন হতে পারে, যদি দেখার পরে তোমাদের মনে হয়। তো এটা প্রথমে যেটু অংশ দেখালাম সেটা হচ্ছে ইংলিশ। তো এটা হচ্ছে তোমার ম্যাথামেটিক অঙ্ক শুরু হচ্ছে। এটা হচ্ছে ইংলিশ, এই যে এটা হচ্ছে অঙ্ক। পাটিগণিত থেকে শুরু হয়েছে, যেমন সংখ্যার যেটা যুগ্ম সংখ্যা অযুগ্ম সংখ্যা সেটার একটা ধারণা দিয়েছে। গুরুত্বপূর্ণ কিছু তথ্য এখানে চার্টের মাধ্যমে তোমরা দেখতে পাবে। এবং অ্যারিথমেটিকের কথা যদি বলি, সেটা তোমরা এখানে প্রশ্ন দেখতে পাবে, এবং প্রশ্নগুলোর যেটা সলিউশনও তোমরা এখানে পেয়ে যাচ্ছ। তো অঙ্কের ক্ষেত্রে তোমরা প্রশ্ন এবং উত্তর দুটোই পেয়ে যাচ্ছ, এবং সলিউশনগুলো যেটা রয়েছে যথেষ্ট স্ট্যান্ডার্ড লেভেলেরই কিন্তু সলিউশন তোমরা এখানে দেখতে পাবে, কোনো সমস্যা হবে না আশা রাখছি। তো এটা হচ্ছে ম্যাথামেটিকের প্রশ্ন। এবার দেখাচ্ছি জেনারেল স্টাডিজ কি কি প্রশ্ন রয়েছে। এখান থেকে শুরু হচ্ছে জেনারেল স্টাডিজ, যে কি কি বিষয় তোমরা পাচ্ছ। তো আগে তো আমি সূচিপত্রতে পড়লাম, আর নতুন করে বলছি না, তোমরা একটু পজ করে দেখে নিও। দেখো, এটা হচ্ছে শিল্প, সাহিত্য এবং সংস্কৃতি থেকে প্রশ্নোত্তর। যেমন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের খণ্ডিত পুঁথিটি পাওয়া যায় কোথায়? শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটিকে বলা হয় কি? কে কাঠি নাচের গান সংগ্রহ করেছিল? কার হাতে 1992 সালে বাংলা গানের মোড় ঘুরে যায়? কার কণ্ঠে ধ্রুপদের বিকাশ হয়? চারণ কবি বলা হয় কাকে? কাকলি কার লেখা গানের সংকলন? অভিধানে পট শব্দটির অর্থ কী? ভারতীয় চলচ্চিত্রে প্রথম তথ্যচিত্রকার কে ছিলেন? 216টা প্রশ্ন, 216টারই অ্যান্সার এখানে দেখতে পাবে। এটা হচ্ছে ইতিহাস। যেমন মুন্ডাদের কাছে ভগবান নামে আখ্যায়িত হন কে? দ্বিতীয় অরণ্য আইন কবে পাশ হয়েছিল? হোম রুল লীগ প্রতিষ্ঠা হয় কবে? এটা হচ্ছে অর্থনীতির প্রশ্ন। খেলাধুলোর প্রশ্ন। তো এইটাই হচ্ছে তোমার এই বইটির মূল বিষয়, যেটি এমসিকিউ তোমাদের দেখা। এই কারেন্ট অ্যাফেয়ার্সের কী প্রশ্ন রয়েছে, এটাও কিন্তু এমসিকিউ টোটালটাই। এখানে টোটাল তোমরা 300টা প্রশ্ন পাবে। টোটালটা কিন্তু আপ টু ডেট কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে। যেমন সুনিতা উইলিয়ামস কোন দেশের নাগরিক ছিলেন? সুনিতা উইলিয়ামসন কত দিন মহাকাশে ছিলেন? কোন মহাকাশ সংস্থার মাধ্যমে সুনিতা উইলিয়ামসন মহাকাশ ভ্রমণ করেছিলেন? 2025 সালের খেলো ইন্ডিয়া যুব গেমসের আয়োজন করতে চলেছে কোন দেশ? বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয়? সম্প্রতি প্রয়াত এজিটি জনসিং কে ছিলেন? তৃতীয়বার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসাবে কে নিযুক্ত হয়েছিলেন? তো এইগুলো কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা পেয়ে যাচ্ছ। তো আশা রাখি এই বইটি নিয়ে তোমাদের আর কোনো ডাউট নেই। কিছু যদি প্রশ্ন থেকেও থাকে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানিও, আমি রিপ্লাই করে তোমাদের জানিয়ে দেব। তো আর ভিডিওটা বেশি বড় করছি না তোমাদের দেখার সুবিধার্থে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।